মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা নতুন করে আলোচনায় এসেছে কঠোর হুঁশিয়ারি, কৌশলগত বার্তা এবং পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে। ওয়াশিংটন থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ইরানকে নতুন করে একটি পরমাণু চুক্তির কাঠামোর মধ্যে আসতে হবে, অন্যথায় সামরিক বিকল্প খোলা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পশ্চিমা গণমাধ্যমে জোর আলোচনা, মার্কিন নৌবহর কৌশলগত অবস্থানে রয়েছে, আকাশে যুদ্ধ বিমানের তৎপরতা বাড়ানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের হিসাব ছিল তুলনামূলক সরল। সর্বোচ্চ চাপ প্রয়োগ করলে তেহরান নতি স্বীকার করবে। অতীতেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে ইরানের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এবারও সেই কৌশল পুনরুজ্জীবিত করার ইঙ্গিত মিলছে। তবে প্রশ্ন উঠছে, এই চাপ কি সত্যিই কার্যকর হবে নাকি উল্টো প্রতিক্রিয়া তৈরি করবে? তেহরান থেকে যে বার্তা এসেছে তা অনেকটাই ভিন্ন সুরের। ইরানের পার্লামেন্টের শীর্ষ পর্যায়ের এক বক্তব্যে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সৈন্যরা নিরাপদ নয়। সরাসরি সামরিক হুমকি না হলেও এটি স্পষ্ট কৌশলগত সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে এই বার্তার অর্থ, যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তার জবাব কেবল ইরানের ভৌগোলিক সীমার ভেতরে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থও ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে কূটনৈতিক অঙ্গনেও নীরব তৎপরতা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আঙ্কারায় সফর করেছেন। তুরস্কের মাধ্যমে সম্ভাব্য সমঝোতার পথ খোঁজার আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। তবে আরাকচি স্পষ্টভাবে বলেছেন, অতীত অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতি তৈরি করেছে। তার ভাষায়, ওয়াশিংটন বহুবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং সৎ বিশ্বাসে কাজ করেনি। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও পর্দার আড়ালে আলোচনার আগ্রহ দেখাচ্ছে। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাবিয়ে তুলেছে। একদিকে ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য হুমকি, অন্যদিকে সম্ভাব্য নতুন আলোচনার পরিকল্পনা। এটি কি কৌশলগত চাপ নাকি রাজনৈতিক দুর্বলতার ইঙ্গিত? ট্রাম্প এক অনুষ্ঠানে বলেছেন, তিনি মনে করেন সামরিক হামলার প্রয়োজন হবে না, কঠোর শর্ত আরোপ করলেই ইরান সমঝোতায় আসবে। কিন্তু তেহরানের সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত করছে, তারা এবার আগের মতো সীমিত প্রতিক্রিয়ায় আটকে থাকবে না। পরিস্থিতি আরো জটিল হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য পদক্ষেপকে ঘিরে। আলোচনা চলছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার বিষয়ে। তেহরান সতর্ক করেছে, এমন সিদ্ধান্ত হলে ইইউ সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনীকেও তারা সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে পারে। অর্থাৎ উত্তেজনার পরিধি কেবল যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, তা ইউরোপকেও সরাসরি প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে উভয় পক্ষই চাপ ও সংলাপ কৌশল অনুসরণ করছে। একদিকে কঠোর ভাষায় শক্ত অবস্থান ঘোষণা, অন্যদিকে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ না করা। তবে এই কৌশলের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ভুল হিসাব বা মিসক্যালকুলেশন। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে সামান্য উস্কানিও বড় সংঘাতে রূপ নিতে পারে। সামরিক উপস্থিতি, আঞ্চলিক জোট এবং পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে দেখলে ইরানের পরমাণু কর্মসূচি দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয়। ওয়াশিংটনের দাবি, ইরান যদি পরমাণু সক্ষমতা বাড়ায় তবে তা আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট করবে। অন্যদিকে তেহরানের চুক্তি তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এই মৌলিক মত পার্থক্যই দুই দেশের দ্বন্দ্বকে জিইয়ে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কোন পথে যাবে? ট্রাম্প প্রশাসন কি কঠোর অবস্থান বজায় রেখে ইরানকে আলোচনায় আনতে সক্ষম হবে, নাকি তেহরানের পাল্টা কৌশল পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে? মধ্যপ্রাচ্যের আকাশে অনিশ্চয়তার ছায়া ঘনীভূত। কূটনীতি ও সামরিক প্রস্তুতির এই দ্বৈত বাস্তবতা বিশ্ব রাজনীতিকে এক নতুন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত সমাধান যদি আসে তবে তা আসবে আলোচনার টেবিল থেকেই, এমনটাই মনে করছেন অধিকাংশ পর্যবেক্ষক। তবে ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত আত্মবিশ্বাস পরিস্থিতিকে দ্রুত ভিন্ন দিকে ঠেলে দিতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। আগামী দিনগুলোই বলে দেবে এটি কি কূটনৈতিক সমঝোতার সূচনা নাকি আরো বড় এক সংঘাতের পূর্বাভাস।